नमस्कार सालाम आदाब एडुकेशन लाइफर पक्ष थेके सबाइके आंतरिक अभिनंदन वेलकाम टू ऑल ऑफ यू। तो एडीआरई 2.0 29 सेप्टेम्बर ग्रेजुएट लेवलेर एग्जाम होबे और এই एग्जामेर জন্য আমি टप 10 কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চন নিয়ে এসেছি। মনে রাখবেন এই 10টা যে কোয়েশ্চন এনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের যে 4-5টা ভিডিও এনেছিলাম ওইটা যদি না দেখেন তাহলে দেখে নেবেন। এইচএসের যেটা 15 সেপ্টেম্বরে এক্সাম হয়েছে এইটাতে কমন পড়েছে যেটা পড়িয়েছে। তো এই ভিডিওটা ভালো করে দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন কন্টেন্ট কোয়েশ্চন আনসার দেখার জন্য। তো আমরা ফার্স্ট কোয়েশনে চলে আসি। ফার্স্ট কোয়েশন কি বলেছে, হাউ মেনি রামসার সাইটস ইন ইন্ডিয়া এজ অফ অগাস্ট 2024? অপশন দিয়েছে 80, 82, 85, 90। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 85। মনে রাখবে যে রামসার সাইটসে রামসার যেটা ফার্স্ট কনভেনশন হয়েছিল এইটা ইরানে হয়েছিল, আর রামসার সাইট যেটা এটা রিলেটেড ওয়েটল্যান্ড। তো বর্তমানে ভারতে তামিলনাড়ুতে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস। কোয়েশনে আসতে পারে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস ইন ইন্ডিয়া, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট কোয়েশনে আমরা চলে আসি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশনস? অপশন দিয়েছি পার্বতানিনী হরিশ, অমিত নেগি, বিকাশ লাখেরা, সঞ্জীব শর্মা। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে পার্বতানিনী হরিশ। তো এইটা ইউনাইটেড নেশনস থেকে কোয়েশন আসতে পারে, ইন হুইচ ইয়ার ইউনাইটেড নেশনস ওয়াজ ফর্মড? তো আনসার দেবেন 1945, 24 অক্টোবর। আর বর্তমানে ইউনাইটেড নেশনসে 5 পার্মানেন্ট মেম্বার্স সিকিউরিটি কাউন্সিলে আর 10 নন পার্মানেন্ট মেম্বার্স। পার্মানেন্ট মেম্বার্সের নামটাও শিখে যাবেন, এইটা এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। হু ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিলিজ দ্য ফার্স্ট পোস্টেজ স্টাম্প অন রামলালা অফ অযোধ্যা? অপশন দিয়েছে ভুটান, লাওস, বাংলাদেশ, ফ্রান্স। মনে রাখবেন এই কোয়েশনটা দেখে যাবেন। আমার কেন জানি না মনে হচ্ছে এই কোয়েশনটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে আসতে পারে, যেহেতু এই বৎসরই 22 জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটন হয়েছে। এই জন্য এই কোয়েশনটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে লাওস। আরেকটি কোয়েশন আসতে পারে যে অযোধ্যা ইজ সিচুয়েটেড ইন হুইচ রিভার? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সারিউ রিভার। নেক্সট কোয়েশনে আমরা চলে আসি। জিয়া রায় রিলেটেড ইন হুইচ স্পোর্ট? অপশন দিয়েছে আর্চারি, ব্যাডমিন্টন, জুডো, সুইমিং। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে সুইমিং। তো এই জিরি রায় প্যারা সুইমার হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ফিমেল প্যারা সুইমার টু সুইম সলো অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল সাকসেসফুল। ওইটা মনে রেখে দেবেন, যদি আসে তাহলে লিখতে পারবেন। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ফার্স্ট স্পোর্টস ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড? অপশন দিয়েছে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে মণিপুর। মণিপুরে আর কি আছে, লুকতাক লেক আছে, আপনারা মনে রাখবেন। আর এইটাতে একটা পার্ক আছে খেজুরাও লামজাও ন্যাশনাল পার্ক। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ফার্স্ট মাল্টি মডেল লজিস্টিক পার্ক ওয়াজ এস্টাবলিশড? অপশন হচ্ছে যোগীগোপা, মার্গারিটা, হুজাই, গৌহাটি। এইটাও কোয়েশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে যোগীগোপা। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ইন হুইচ ইয়ার নয়নমণি শইকিয়া গট অর্জুনা অ্যাওয়ার্ড? অপশন দিয়েছে 2018, 2020, 2022, 2023।
মনে রাখবেন নয়নমণি শইকিয়া সম্পর্কে কিন্তু 15 সেপ্টেম্বরের এক্সামে এসেছে। নয়নমণি শইকিয়া আসামের একজন প্লেয়ার, এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো অর্জুন অ্যাওয়ার্ড নয়নমণি শইকিয়া পেয়েছেন 2022-তে। আপনারা অর্জুন অ্যাওয়ার্ডের যারা পেয়েছেন ওদের একটু লিস্ট বানিয়ে নেবেন। 2018-এ পেয়েছেন হিমা দাস, 2020-তে পেয়েছেন লাভলিনা বরগোয়াই, আর 2022-তে পেয়েছেন নয়নমণি শইকিয়া। আর অর্জুনা অ্যাওয়ার্ড ইজ রিলেটেড টু স্পোর্টস। এই কয়েকটা জিনিস অ্যাডিশনাল ইনফরমেশন মনে রেখে দেবেন। নেক্সট কোয়েশন হচ্ছে, হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফর পদ্মশ্রী 2024 ফ্রম আসাম? অপশন দিয়েছে 1, 3, 2, 5। আসাম থেকে কয়জন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন? এইটা খুবই ইম্পর্ট্যান্ট 2024-এ। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 3, 3 জন পেয়েছেন। আপনারা মনে রাখবেন এই 3 জনের নামটাও আমি বলে দিচ্ছি। একজন হচ্ছেন সর্বেশ্বর বসুমতারি, হি লিভড ইন চিরাং ডিস্ট্রিক্ট অ্যান্ড হি ইজ রিলেটেড টু এগ্রিকালচার। নেক্সট হচ্ছেন দ্রুন বুইয়া, হি ইজ এ ওজাপালি ডান্সার অর দেওদানি। অ্যান্ড নেক্সট লাস্ট হচ্ছেন পার্বতী বড়ুয়া। পার্বতী বড়ুয়া মনে রাখবেন খুবই ইম্পর্ট্যান্ট, শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল মাউথ ইন ইন্ডিয়া অর আসাম। এইটা মনে রেখে দেবেন। এই 3 জনের নাম বলা যায় না এক্সামে 3 জনের নাম দিয়ে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী দিয়ে এই 3 জনের নাম আরও একজন দিয়ে দিতে পারে, এর জন্য এই 3টা মনে রেখে দেবেন। নেক্সট কোয়েশন হচ্ছে, আসামস cheapest flight is launched in just 150 rupees connecting Lilabari to Tezpur. It's under which scheme? অপশন দিয়েছে উড়ান, বিমান, এয়ার সেবা, রিজিওনাল ফ্লাইট। এডিআরই 1 যখন হয়েছিল 1.0 তখন উড়ানের সম্পর্কে একটা কোয়েশন এসেছিল, এই জন্য এইটা কোয়েশন দিয়েছি। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে উড়ান। উড়ানের ফুল ফর্ম হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক। এইটা মনে রেখে দেবেন। এর ফুল ফর্ম আগরবার এসেছিল আম, যেটা আনসার ছিল। লাস্ট কোয়েশন হচ্ছে, ইন হুইচ ইয়ার কাজি নিমু গট জিআই ট্যাগ? কাজি নিমুটাই জিআই ট্যাগ কোন বৎসর পেয়েছিল? অপশন দিয়েছে 2018, 2019, 2020, 2024। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 2019। তো আজকের মতো এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন দিলাম। আমার মনে হয় এই 10টা কোয়েশনের মধ্যে 1-2টা তো আপনারা এক্সামে পেয়ে যাবেন। আর যদি কন্টেন্ট ভালো লাগে, আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও ভালো ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য, ভালো ভালো জিনিস শেখার জন্য। তো গুড নাইট।